ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শিবিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ একত্রে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করে পরবর্তী সরকার গঠনের স্বপ্ন দেখছেন। তবে বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর অভ্যন্তরীণ নীতি ও নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও গাজা ও আঞ্চলিক যুদ্ধনীতি নিয়ে তাদের সবার মধ্যে কোনো ভিন্নতা নেই। গাজায় চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি এরই মধ্যে বড় ধরনের চাপের মুখে রয়েছে। তবুও বেনেট ও লাপিদ মনে করছেন, আসন্ন নির্বাচনে ক্ষমতায় এলে দেশের আন্তর্জাতিক সুনাম ফিরিয়ে আনার সুযোগ পাবেন তারা, শক্তিশালী করতে পারবেন কূটনৈতিক অবস্থান। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন। জাতিসংঘের একটি কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছে। ইসরায়েলের নীতির কড়া সমালোচনা করেছে ইউরোপের স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড সহ একাধিক দেশ। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার চাপও বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বদলাচ্ছে জনমত। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, রাজনৈতিক ডান বাম দুই পক্ষের অনেকেই ইসরায়েলের সামরিক অভিযান এবং এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তবুও গাজা, লেবানন ও ইরানের যুদ্ধের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড প্রশ্নে নেতানিয়াহুর সুরেই কথা বলছেন বেনেট ও লাপিদ। এসব ইস্যুতে নেতানিয়াহুর আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তারা। পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরেই ইসরায়েলের গোয়েন্দা তথ্য থেকে উপকৃত হয়ে আসছে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও স্পাইওয়্যার সফটওয়্যার সহ বিভিন্ন খাতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য থেকেও লাভবান হয়েছে তারা। ফলে বিশ্লেষকরা মনে করেন, সরকার বদলালেও ইসরায়েলের মৌলিক নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে নতুন সরকার এলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা বাস্তববাদী নীতি নিতে পারে, বসতি স্থাপনকারীদের সহিংসতা দমন করতে পারে এবং কূটনৈতিক ক্ষেত্রে সীমিত কিছু ছাড় দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা এবং কঠোর নিরাপত্তা নীতির প্রশ্নে ইসরায়েলের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে গভীর ঐকমত্য রয়েছে।